মাবুদ এমন কোনো গুনাহ বাদ নাই আমি করি নাই। কত নামাজ কাজা করছি জানা নাই, কত রোজা ভাঙ্গিয়া ফেলাইলাম জানা নাই, কত সুদের সাথে সম্পৃক্ত হইলাম জানা নাই, জবান দিয়া কত মিথ্যা কথা কইলাম, কত গালি দিলাম জানা নাই, কত আল্লাহু আকবার পরের হক টগায় খাইলাম, হক মারিয়া খাইলাম জানা নাই। বাজান কত ধরনের চোখের দ্বারা কত গুনাহ করলাম জানা নাই। হায়াতের জিন্দেগি গুনার গুনাহ করিয়া বরবাদ করিয়া ফেলাইলাম। এই গুনাহ নিয়া যদি কবরে আমি আজ রাতে, এই কবর আমাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে না। মাবুদ রে, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই। দয়া মায়া করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। যদি তোমার দেখা পেতাম, নূর ধরিয়াই ডুবে যেতাম, তোমার নূরে মিশে গিয়ে পাইতাম সান্ত্বনা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। ইশকের জ্বালা বড় জ্বালা, যার গলে হয় প্রেমের মালা, তার লাগিয়া খুলে সব তালা, বাধা মানে না। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। জিজ্ঞাসিলে মুনকার নাকির, তোমার নামের করব জিকির, বুঝবে তারাই আমি তোমার প্রেমের দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। এই দুনিয়ায় এমন একটা দুনিয়া কেউ থাকতে পারে নাই। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারে নাই, নবী নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, নবী ঈসা আলাইহিস, নবী আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম থাকতে পারে নাই। আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দু জাহান, শফিউল মুসলিমিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর আরবি, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থাকতে পারে নাই, ঠিক কিনা? বাজিতপুরের মুসলমান, এ যুবক বন্ধু, দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেন দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে কবরের নামের একটা দেশ আছে বাজান, কবরের মধ্যে কাটাতে হবে সময়। এই কবর এমন একটা ঘর,
আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জাহান্নামের আগুন বাজানে তো তেজের, দুনিয়ার আগুন লাগলে ঘর পুরে ছাই হয়ে যায়, বাড়ি পুরে ছাই, বাজার পুরে ছাই হয়ে যায়। আর যদি আখেরাতের কিয়ামতের জাহান্নামের আগুন একবার লাগিয়া যায়, কলিজা সহ 3.5 হাত বডি পুরে ছাই হয়ে যাবে। এই কবর থেকে আল্লাহু আকবার পাড়ি দিয়া কিয়ামতের ময়দান, যে ময়দানে বান্দা হাজিরা দিবে, সূর্যের সব মুখটুকু জমিনের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর সূর্যের তাপ পায় জমিনটা তামার নেই হয়ে যাবে, তামার নেই হয়ে যাবে। আর এই ময়দান এমন ময়দান হবে, পা রাখার কোনো জায়গা হবে না রে যুবক। পা রাখতে দেরি হবে, গলিয়া গলিয়া পড়তে দেরি হবে না। ওই ময়দানের মধ্যে মা বাবা, আত্মীয় স্বজন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আর নাফসি নাফসি করবে, দৌড়াদৌড়ি করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আমরাও কি ওই দিন উলঙ্গ অবস্থায় উঠব? আমার নবী বলেন, আশারে হা, উলঙ্গ অবস্থায় তোমরা উঠবা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবী, ওই দিন কি লজ্জা হবে না, শরম হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশারে একসাথে মনে করো 10টা 20টা অনেক বাড়ি আছে, একসাথে সব বাড়ির মধ্যে যদি আগুন ধরিয়া যায়, ওই সব বাড়ির মানুষের গায়ের মধ্যে যদি আগুন ধরিয়া যায়, মানুষ বাঁচার জন্য দৌড়াবে, বাঁচার জন্য চিল্লা পাল্লা করবে। আয়েশারে তুমি বলো, কে কাকে বাঁচাবে, কে কার দিকে তাকাবে? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাকেও বাঁচাবে না, কেউ কারো দিকে তাকাবে না, কাউকে বাঁচাবে না, নিজের চিন্তায় বেহুশ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা ঠিক এমন হবে, ওই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন, বান্দাকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে নাজিমুদ্দিন সিদ্দিক, তুমি এই দিকে আসো, এইভাবে না। আল্লাহ বলবে, নাজিমুদ্দিন সিদ্দিকের আত্মাকে ডাকবে, আত্মাকে ডাকবে। ওই আত্মাটাকে ডাকবে, ডাকিয়া আনিয়া দেখবে ওই আত্মাটা পরিষ্কার কিনা। আল্লাহ পরিষ্কার ভাবে নূরুন আলা নূর, ফকফকে সাদা একটা কলব দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছে। কিন্তু আল্লাহ কুদরতিভাবে নিয়ে দেখবেন, এইটা ময়লা হয়ে গেছে, এটা ময়লা হয়ে গেছে, এটা আমার জান্নাতের লায়েক না, জান্নাতে দেওয়া যাবে না, এইটা ময়লা কিন্তু আত্মা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতা রে, এই আত্মার আমি মাওলার জান্নাতে জায়গা হবে না। এই আত্মাটাকে নিয়ে জাহান্নামের আগুন দিয়া জ্বালাও, এই আত্মাটাকে জাহান্নামের আগুন দিয়া পুরাও, জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া 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 গলাইয়া তারপরে পরিষ্কার করে নিয়ে আয়। বাজার যুবক বন্ধু, কে পারবেন এই গলাগুলি সহ্য করতে? না না, পারা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিন তারাই নাজাত পাবে, তারা জান্নাতের মেহমান হবে যারা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা কলবে সালিম, পরিষ্কার আত্মা নিয়া যারা আমার মাওলার দরবারে হাজিরা দিতে পারবে, তারা নাজাত পাইয়া মাওলার জান্নাতে চলে যাবে। বাজান, এই আত্মা সংক্ষিপ্তভাবে কিভাবে পরিষ্কার করা যায় কয়েকটা কথা বলবো, শুনতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? একটু হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। কলব পরিষ্কার করার জন্য 6টা আমল উলামায়ে কেরাম বলেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ বলেন, 6টা আমল যারা করতে পারবে
তাদেরকে গায়ে কখনো এক ফোঁটা এক তিল পরিমাণ আগুন স্পর্শ করতে পারবে না, না পারবে কবরে, না পারবে আযাব দিতে মৃত্যুর সময়, না পারবে কিয়ামতের ময়দানে, না পারবে জাহান্নামে নিতে। ওই 6টা আমলে 5টা আমলের কারণে ওই বান্দা আল্লাহকে রাজি খুশি করাইয়া আল্লাহর বন্ধু হইয়া ঈমান নিয়া কলবকে ফকফকে সাদা করিয়া নূরুন আলা নূর, ওই কলবটাকে নূরান্বিত করিয়া ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবে। 6টা আমল হলো আল্লাহু আকবার। 1 নাম্বার হলো বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, লোহার মধ্যে পানি লাগলে জং হয়, হয় কি হয় না? এইভাবে আল্লাহু আকবার গুনার কারণে বান্দার অন্তরের মধ্যেও জং হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিষ্কার করব কিভাবে? কোন সিস্টেমে করা যায়? এটার হাতিয়ার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, এইটা পরিষ্কার করার হাতিয়ার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে আর মাওলার সাথে কথা বলবে, আল্লাহু আকবার, তাকায় তাকায় দেখবে মাওলার সাথে সম্পর্ক হবে। আর গুনাহ করলে তো কলবে ময়লা হয়, নামাজ না পড়লে, মিথ্যা কথা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপরদা করলে, হারামি করলে, ব্যবসার মধ্যে অন্য কাউকে ঠগাইলে, অন্য যে কোনোভাবে ঠগাইলে, আল্লাহু আকবার, খুন করলে, ঝগড়াঝাটি করলে, বিভিন্নভাবে গুনার কারণে বান্দার কলব আল্লাহু আকবার ময়লাকিত হয়, কালো দাগ হয়। এই দাগের কথাই আল্লাহ বললেন, এই দাগ যদি হয়, এই দাগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ওই দাগের কথাই আল্লাহর নবী বললেন, নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ টাকা হইলে হজ জাকাত ছাড়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, আল্লাহু আকবার, দাড়ি উঠলে দাড়ির মধ্যে আঘাত করা যাবে না, ব্যবসায় কাউকে ঠগানো যাবে না, জবানে মিশা কথা বলা যাবে না। কি এইগুলা বললেই কলব রোগান্বিত হয়, ময়লা হয়। এইটা পরিষ্কার করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের মধ্যে বসা যায়, আমার মাওলার সাথে সম্পর্ক হয়। এই কোরআন এত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিখায়। নিজে শিখছে, অন্যকে শেখায়, নিজে পড়ে এবং অন্যকে পড়ায়, ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে উত্তম। আর এই উত্তম ব্যক্তির গুনাহ করলে ওই গুনাহটা আস্তে আস্তে কাটতে কাটতে কলবটা পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এত দামি। এই কোরআন সকালে বান্দা তেলাওয়াত করবে, জোহরের পরে কমপক্ষে তেলাওয়াত করবে, আসরের পরে তেলাওয়াত করবে, মাগরিবের পরে তেলাওয়াত করবে, এশারের পরে শোয়ার আগে তেলাওয়াত করবে, কমপক্ষে, ঠিক কিনা? আমরা যারা কোরআন তেলাওয়াত পড়তে পারি পড়বো বেশি বেশি, যারা জানি না উলামায়ে কেরামদের কাছ থেকে শিখে নিব তো ইনশাআল্লাহ। শিখবো তো? এই কোরআনুল কারীম এত দামি। কোরআন যখন তেলাওয়াত করে বান্দা বৈশা থাকবে, যদি একটা আয়াত তেলাওয়াত করে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে আমার মাওলা কি ডাক দিয়ে বলে, বান্দা আমাকে কই তালাশ করো, আমাকে কই খোঁজাখুঁজি করো, চোখ বন্ধ কর, তোর সিনার দিকে তাকা, অন্তরের দিকে তাকায় দেখ, আমি মাওলা তো সেখানে আছি। আল্লাহু আকবার। বান্দা যখন তেলাওয়াতের মধ্যে কিছু আয়াত আছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ বান্দা আসমানের দিকে তাকাবি, আসমান দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারাটা দেখতে পাবি। এ বান্দা তুই জমিনের দিকে তাকাবি, জমিন দেখবি না, আমি মাওলার কুদরতি চেহারাটা দেখতে পাবি। তুই তারকার দিকে তাকাবি, তারক দেখবি না, তারকা নয়, আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। এর জন্যই দেখবেন একদল আশেক, একদল পাগল আল্লাহু আকবার বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যায়, উলামায়ে কেরামদের সহবতে যায়, চরমনার ময়দানে যায়, হাটে কে কি বললো দেখার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই এক নম্বরে কুরআনুল কারীমের তেলাওয়াত। বান্দা বৈশা বৈশা তেলাওয়াত করবে, মধুর সুরে আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, আর মাওলার দিকে তাকায় দেখবে মাওলা কি কয়।
বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বান্দা তেলাওয়াত করবে অর্থের দিকে তাকাইতে থাকবে আহারে কি স্বাদ কি মজা আস্তে আস্তে কলবটা পরিষ্কার হইতে থাকবে কলবটা পরিষ্কার হইতে থাকবে কলবটা পরিষ্কার হইতে থাকবে আমি আলোচনা বাড়াইলাম না আল্লাহু আকবার বান্দা যখন তেলাওয়াত করবে কোরআনের কিছু আল্লাহু আকবার আয়াত আছে বান্দা চক্ষু বন্ধ করে দিবে চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার তেলাওয়াত যখন করবে নামাজের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত করবে আল্লাহু আকবার যখন তেলাওয়াত করবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ বান্দা তেলাওয়াত করে দেখেন কি কয় মাওলা আল্লাহু আকবার বান্দা ওই বান্দাগুলা ওই তেলাওয়াতকারী বান্দা ওই কোরআনের জিকির করনেওয়ালা বান্দা আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা যখন কিয়ামতের ময়দানে হাজিরা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে 50,000 বছরের ময়দান যে ময়দানে কেউ কারো হবে না কষ্টের কোনো সীমারেখা নাই সবাই আনাপসি শুরু করতে থাকবে যারা বেশি বেশি আমার জিকির করবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওই বান্দা কিয়ামতের হাইবাতে যখন উঠবে আর আযাব শুরু হয়ে যাবে ওই বান্দার চোখে কোনো আযাব দৃষ্টিগোচর হবে না ওই বান্দা কোনো আযাব দেখতে পাবে না ওই বান্দা কোনো কিছুই দেখবে না দেখবে ডানে নূর বামে নূর নিচে নূর উপরে নূর সামনে নূর বান্দা যে দিকে তাকাইবে শুধু মাওলার নূর আর নূর এই তেলাওয়াত বাজান বাড়ায় দিতে হবে আমার মাওলা ডাক দিয়ে বলবেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এ বান্দা যখন তালা শুরু করে দিবে আল্লাহু আকবার এত মজা এত স্বাদ বাজান কেউ বয়ান করে বুঝাতে পারবে না এই এক নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত আমরা করব শিখবো কিনা আওয়াজ দেন কে কে করব কারা কারা শিখবো একটু হাত উঠাই আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন 2 নাম্বার হলো কলব পরিষ্কার করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন 2 নাম্বার আল্লাহ বলেন এই আয়াত 100 বছর 500 বছর 1000 বছর আগে নাজিল করেন নাই প্রায় 1450-1500 বছর আগে আল্লাহর নবীকে আমার মাওলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন এ বান্দা আমার সত্যবাদী বান্দা যারা আছে আমার সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে যাও বন্ধু হয়ে যাও হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বন্ধু হয়ে যাও তার সাথে ব্যবসা করো তার সাথে চলাফেরা করো তাকে তুমি আত্মীয় বানাও তার কাছে বেশি বেশি করে আসা যাওয়া করো হক্কানি পীর মাশায়েখের কাছে হাতে হাত দাও বায়াত হও মুরব্বি বানায়া চলো তাহলে দেখবা আস্তে আস্তে কলব পরিষ্কারের হাতিয়ার জং কিভাবে পরিষ্কার করতে হবে এইগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবে আল্লাহু আকবার কেমনে শিখিয়ে দিবে আল্লাহর ওলিদের সহবত লাভ করলে শুনছেন দেখছেন নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সত্যবাদী বান্দা ছিল এইরকম সত্যবাদী দুনিয়াতে আর নাই ঠিক কি না আমার নবীর সহবতে গেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমর আবু জেহেল দাঁড়ায় গেছে তারা ডাক দিয়া বলে এ কে আছো বাতিজা মুহাম্মাদের কাল্লাটা এনে দিতে পারবা ওই মুহাম্মদ যেভাবে এক আল্লাহর পক্ষে ধর্মের প্রসার যেভাবে চালু করেছে ওই মুহাম্মদ যেভাবে দাওয়াত দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে চুন কালি মেখে যাবে কে আসো দুনিয়া থেকে সরাইয়া দিবা আমার বাতিজা মুহাম্মাদের কল্লাটা আইনা আমার হাতে দিতে পারবা কেউ নাই দাঁড়ায় না এক কিনার থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে না তো আমি আনবো মুহাম্মাদের কল্লা আমি আইনা আপনার হাতে দিব কি পুরস্কৃত করবেন বলেন আল্লাহু আকবার ওই নেতা আবু জাহিল্লা ওই মূর্খের বাবা ডাক দিয়ে বলে রে উমর তুমি যদি এই মুহাম্মদ বাতিজার কল্লাটা আইনা আমার হাতে দিতে পারো তাহলে আমি তোমাকে 100 লাল উট দিয়া পুরস্কৃত করব 100 লাল উট পুরস্কৃত করা হবে
আবু জেহেল আল্লাহু আকবার খুশিতে ঘোষণা করলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলে, নেতা আমি রাজি আছি, অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যেই বাতিজার কল্লা আল্লাহু আকবার কল্লা আমি আইনা দিব। আল্লাহু আকবার চইলা গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহু আকবার শরাব পান করলেন, মদ পান করলেন, কইরা চোখটারে লাল বানাইলেন, নেশা করলেন। নেশা কইরা তলোয়ার নিয়ে দৌড়ে গেছে মুহাম্মাদের কল্যাণের জন্য। বেশি সময় লাগে নাই, বেশি সময় লাগে নাই। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার নবীর সহবত লাভ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই উমর কেমন আল্লাহ কবুল করেছে রে বাবা। ও যুবক বন্ধু, এই উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান যাইতো না। এই উমরের কলবের মধ্যে অন্তরে যে কথার উদয় হইতো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিত। আল্লাহু আকবার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে দুনিয়াতে কেউ যদি নবী হইতো তাহলে সেটা হতো উমর। এই উমরকে আল্লাহ আমার নবীর সহবত লাভ করার কারণে কবুল করছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার বংশের লোক ছিলেন। আমার নবীর প্রশংসা শুনিয়া তার ভাইকে পাঠাইলেন জরিপ করার জন্য, সার্ভে করার জন্য। জরিপ সার্ভে কইরা তার ভাইজান যা জানাইছে, মদিনাতে 114-44 ধারা জারি করে রাখছে। কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, কেউ মুহাম্মাদের নাম নিতে পারবে না। ওই কাফেররা এগুলা জারি করে রাখছে। আবু যর গিফারি বলেন, আমি যাব দেখি কে আমার আটকায়। যাইয়া যায়া কারোর সাথে দেখা হয় না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। প্রথম দিন দেখা হয় নাই, দ্বিতীয়বারে ঘটনা অনেক বড়, শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি। এইভাবে যাইয়া কোনোভাবে আমার নবীকে দেখা মাত্রই আমার নবীর সহবত পাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই আবু যর গিফারি কালিমার দাওয়াত দিতে যাইয়া তোমার তো আঘাত। একদিন কাফেররা মারতে মারতে জমিনের মধ্যে লুটে পড়ছে, ডইলা পড়ছে, জীবন চইলা যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন কালিমা পড়েন নাই, ঈমান আনেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শুয়ে পড়ছে। ডাক দিয়া বলে, রে ও মক্কার বাসীরা শুন, গিফার বংশের লোক, এটা গিফার বংশের লোক। এই দিঘা ব্যবসা করার জন্য এই গোত্রের সামনে দিয়া যাইবা, কল্লাটা কিন্তু আস্থা রাখবে না, আলাদা করিয়া বলবে। তারপরে আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাইলেন। ওই আবু যর গিফারি আমার নবীর সহবতে তাকিয়া এত মর্তবা, এত মাকাম হাসিল করছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহর নবীকে বলেন, গো আল্লাহর নবী, এটা কি আবু যর গিফারি? আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, তুমি আমার কাছে আসার কথা, আমার সাথে কথা বলার কথা, তুমি ওর সম্পর্কে কথা বলো, কারণ কি? কি? আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবী, আমি শুধু আপনার সাহাবী আবু যর গিফারির নাম জানি না, আকাশের সব ফেরেশতারা আবু যর গিফারির নাম জানে। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার গোলাম বংশের ছিলেন, গোলাম ছিলেন। আমার নবীর সহবত লাভ করিয়া ওই তার মনিব, তার মালিক এত পরিমাণে আঘাত করছে, লোহার বুট, লোহার জুতা পরিয়া কালিমা পড়ার কারণে, নবীর সঙ্গী হওয়ার কারণে, নবীর সাথে সঙ্গ দেওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমার নবীকে নবী মানার কারণে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন টিকে আল্লাহু আকবার লোহার জুতা দিয়া আঘাত, আঘাতের পর আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলাই দিছে। কোনো আওয়াজ বাহির হয় না, মরুভূমির মধ্যে টাইনা চেঁচড়ায় নিছে, উটের পিছনে বাইধা দিছে, গুড়ার পিছনে বাঁধছে, শরীরের মধ্যে চামড়া কষায় পালাইছে। আর এত গন্ধ, আমার নবীর সহবত লাভ করিয়া একটা সেকেন্ডের জন্য আমার মাওলারে ভুলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই যে আল্লাহু আকবার, আমার নবী নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, শুহাদায়ে কেরাম নাই,
এখন হক্কানি রব্বানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম আছে, তাদের সহবত লাভ করিয়া যাইয়া দেখো কত কাট্টা দিল গলা যারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, মাওলার জিকির করতো না, দাড়ি ছিল না, মাস কেন বছরও মসজিদে দৌড়াইতো না, উলামায়ে কেরামদেরকে দেখতে পারতো না, রোজা তো রাখতোই না, সুদ হালাল হারাম এইগুলা প্রমিস করতো না। আর ওই চরমুনার ময়দানে যাওয়ার কারণে 3 থেকে 4 দিন থাকি আল্লাহ ওয়ালাদের সহবত নিয়া এখন বান্দাগুলা এইগুলার দ্বারে কাছে আর যায় না। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইদিকে কথা বাড়াচ্ছি না। 2 নাম্বার হলো আল্লাহর ওলিদের সহবত, 3 নাম্বার হলো বাবা বেশি বেশি আস্তাগফার পড়া, বেশি বেশি তওবা করা। কেমন তওবা করতে হবে? মাবুদ গো, ওই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। আমি তালাশ করে দেখছি যত মানুষ আল্লাহু আকবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ আসবে, আমার চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ নাই। মাবুদ এমন কোনো গুনাহ বাদ নাই আমি করি নাই। কত নামাজ কাজা করছি জানা নাই, কত রোজা ভাঙ্গিয়া ফেলাইলাম জানা নাই, কত সুদের সাথে সম্পৃক্ত হইলাম জানা নাই, জবান দিয়া কত মিথ্যা কথা কইলাম, কত গালি দিলাম জানা নাই, কত আল্লাহু আকবার পরের হক টগায় খাইলাম, হক মারিয়া খাইলাম জানা নাই। বাজান কত ধরনের চোখের দ্বারা কত গুনাহ করলাম জানা নাই। হায়াতের জিন্দেগি গুনার গুনাহ করিয়া বরবাদ করিয়া ফেলাইলাম। এই গুনাহ নিয়া যদি কবরে আমি আজরাতে, এই কবর আমাকে গ্রহণ করবে না, গ্রহণ করবে না। মাবুদ রে, আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই। দয়া মায়া করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। এই তো আবার আল্লাহ বলে ও নি আস্তাজিবু লাকুম, বান্দা তুই আমার কাছে চা কি চাইবে, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। বান্দা তুমি গুনাহ করিয়া ভুল স্বীকার করিয়া আমি মাওলারে ধরার মতো ধর, ধরতে দেরি হবে, আমি মাওলা ক্ষমা করতে দেরি করব না। এই 3 নাম্বার হলো আল্লাহু আকবার, বেশি বেশি করে আল্লাহু আকবার তওবা করা। 4 নাম্বার মাওলার জিকির বেশি বেশি করিয়া করা। এই জিকির করলে বান্দা এমন হয় সুসাগুলা দানের চেয়ে দামি হয়ে যায়। আল্লাহু আকবার। জিকির এমন একটা আমল, এই জিকিরের আমল যে বান্দা তার কলবের মধ্যে লাগাইতে পারছে, কলব পরিষ্কার না হইয়ার পারে না। কারণ হলো জিকির সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উম্মতেরা রে, গুনাহ করলে কলবের মধ্যে ময়লা হয়, হইতে হইতে জং হয়। আর এই জং কেমনে পরিষ্কার করবা? জামার মধ্যে ময়লা হইলে সাবান পাউডার লাগায় কষা দাও, পরিষ্কার করো, ঠিক কিনা? ঘরের মধ্যে ময়লা হয়, ঝাড়ু লাগায় দাও, পরিষ্কার হয়ে যাবে। লোহার মধ্যে যদি জং হয়, রেত লাগায় দাও, পরিষ্কার হয়ে যাবে। গুনার কারণে কলব যদি ময়লা হয়, ওই ময়লা পরিষ্কার কিভাবে করবা? আল্লাহ নবী বলেন এইগুলার জন্য সুডা নাই, সাবান নাই, পাউডার নাই, ঝাড়ু নাই, রেত নাই। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলব পরিষ্কার করার একমাত্র রেত, সাবান, পাউডার, হাতিয়ার হলো মাওলার জিকির। আরে বান্দা জানোনি, তুমি তো ভুলে অনেকেই বইলা বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সবাই বলেন, সুবহানাল্লাহ সবাই বলেন। এই 4 নম্বরে সুবহানাল্লাহ বললেন, এইটা কোনো আলেমের জিকির নয়, কোনো পীর মাশায়েখের জিকির নয়, এইটা হলো আমার আল্লাহ পবিত্রতার জিকির। ওই জিকির সুবহানাল্লাহর জিকির যে বান্দা বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে এই বান্দাকে পবিত্র বানায় দিবে। আল্লাহু আকবার। এই বান্দা গুনাহ করো না এমন বান্দা বড় কম আছে, গুনাহ করো না এমন বান্দা বড় কম। কেউ হাত দিয়া বলতে পারবেন গুনাহ করেন নাই?
আরে না না, এইরকম হাত এখানে হয় নাই। আমরা গুনাহ করি ঠিক কিনা? নবীরা ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, দ্বারের কাছেও যায় নাই, কিন্তু বান্দাগুলা গুনাহ করে। আর গুনাহ করিয়া বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গুনাহ কাটিয়া যাইতে যাইতে কলব ফকফকে সাদা হয়ে যায়। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ বান্দা বলবে, একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 70টা নেকি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলার কারণে বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা নেকে পরিপূর্ণ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বান্দা বলবে, এই সুবহানাল্লাহ বলার কারণে বান্দা জান্নাতের দিকে 70 বছরের রাস্তা অগ্রসর হবে। একবার সুবহানাল্লাহ বান্দা বলবে, জাহান্নাম 70 বছরের রাস্তা পিছনে পড়বে। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলনে ওয়ালা বান্দাকে একটা ফলের গাছ দান করবে। এই গাছটা এত বড় হবে, এত বড় হবে, দৌড়ের একটা গুড়া 500 বছর দৌড়াইবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় আবার গাছ হয় নাকি? প্রশ্ন আছে না? আছে? এত বড় গাছ কোন জায়গায় আছে? কন্দি 500 বছর পর্যন্ত ওই যে ফলের গাছের ছায়ার মধ্যে দৌড়াবে, কিন্তু ছায়া শেষ হবে না। এত বড় গাছ কই? ইহুদিরা কেমন শয়তান বলবো নি? বলবো? এই ইহুদিরা শয়তান, আজকে দেখে না, জন্মের পর থেকেই শয়তান, বদমাশ, যুগে যুগেই নবীদের সাথে তো দুশ্মনী করেছে, আলেমদের সাথে, পীর মাশায়েখের সাথে করেছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? আল্লাহর ওলির সাথে এক ইহুদির দেখা। ইহুদি ডাক দিয়া বলে, হে জুনাইদ, আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তুমি আইসো, কথা আছে। ওই প্রোগ্রামের মধ্যে আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। জুনায়েদ বাগদাদি বেশি বেশি মাওলার জিকির করতেন, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। ইহুদি ডাক দিয়া বলেন, ওরে জুনাইদ আইছো? বলে হাইছি। বলে আমি তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো ভালো, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার খবর আছে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কি 3টা প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন হলো, হে জুনাইদ, তোমরা বলো তোমার আল্লাহ বলছে যদি একবার সুবহানাল্লাহ তোমার রবের পবিত্রতা বর্ণনা করো, তাহলে আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে তোমাকে একটা ফলের গাছ দান করবে। ওই গাছের ছায়া এত বড় হবে, দৌড়ের একটা গুড়া 500 বছর দৌড়াইলেও কোনোদিনই ছায়া শেষ করতে পারবে না। হে জুনাইদ, তুমি বলো এত বড় আবার গাছ হয় নাকি? বলে পাদ্রী চিল্লায়েন না, চিল্লায়েন না। প্রশ্ন তো করছে না, হামুরি প্রশ্ন তো করছেন, আরো আছে নিকো, আরো আছে 2টা, কয়টাও করেন, কয়টাও করেন। সত্যবাদী বান্দার পাওয়ার কত, জিকির করনেওয়ালা বান্দার পাওয়ার কত। জুনায়েদ বাগদাদিকে ডাক দিয়ে বলে, 1 নাম্বার প্রশ্ন, এত বড় আবার গাছ হয় নাকি? 2 নাম্বার, তোমার আল্লাহ বলছে জান্নাতের মধ্যে বান্দা শুরু হবে, শেষ হবে না, অসংখ্য অগণিত বছর কোনো হিসাব নাই। বান্দা শুধু খাইতেই থাকবে, খানা খাইতেই থাকবে, যা মন চাই খাবে, কোনোদিন প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জুনাইদ উত্তর দাও, শীতের দিন প্রস্রাব কার বেশি না ধরে? কোন? সবারই তো প্রস্রাব ধরে, আমরাও থাকতে পারি না। খানা বেশি খাইলে টয়লেটে দৌড়াইতে হয়। ওরে জুনাইদ, উত্তর দাও, তোমার আল্লাহ যে বলছে প্রস্রাব পায়খানা করা লাগবে না, এটা কিভাবে সম্ভব? বলে প্রশ্ন তো 2টা হয়েছে, চিল্লায়েন না। আরেকটা কোন? বলে আরেকটা হলো, তোমার আল্লাহ বলছে জান্নাতের মধ্যে ফলমূল, বিরিয়ানি, গুস্ত, পোলাও যা আছে খালি মন চায় খালি খাইতেই থাকবা, কিন্তু কোনো দিন বিন্দু মাত্র কম হবে না। দুনিয়ার নিয়ম হলো গাছের মধ্যে যত ফলই থাক, একটা ছিললে একটা কমে না। এরে ভাই, একটা ছিললে একটা কমে না? গাভীর থেকে দুধ দইলে কি কমবে না? একটা গরু জবাই করে খাইলে কি একটা গরু কমবে না? হে জুনাইদ, তুমি চিল্লায়ও না, তুমি কমারে চিল্লাই, উত্তর দিয়ে আনতে যাও। জুনায়েদ বাগদাদি বলে, উত্তর দিমু। উত্তর তো দিমুই, প্রশ্ন যেহেতু করছেন, আমি যদি উত্তর দিতে পারি তাহলে আমারে কি দিবেন? বলে তুমি যা বলবা। বলে না না,
কিছু বলবো না, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। 3টা প্রশ্নের উত্তর আমি যদি দিতে পারি তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করব, উত্তর দিবেন। এই ইহুদিরা তোমরাও সাক্ষী থাকিও। ঠিক আছে। আর যদি উত্তর না দিতে পারে কি হবে? বলে জুনাইদ বলেন, যা মন চাই তা করিয়েন, আমার কোনো দুঃখ নাই। হাতের মাঝে মুসলমানদের সন্তান, ইমান বাড়াও, জানিয়া লও জিকির করনেওয়ালা বান্দার থিম আল্লাহ ডাইলা দেয়। ডাইলা দেয় কি দেয় না? ডাক দিয়ে বলে, পাদ্রী উত্তর শুরু হয়ে গেছে, আমাকে সহযোগিতা করেন। 1 নাম্বার প্রশ্ন করেছিলেন বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে ফলের একটা গাছ বান্দাকে আল্লাহ দান করবি। ওই গাছটাই এমন হবে রে, যে গাছের ছায়া এত বড় হবে, দৌড়ের গোড়া 500 বছর দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোনো দিন সেটা দৌড়ায় শেষ করতে পারবে না। এত বড় নাকি গাছ হয়? এ পাদ্রী আমার সাথে একটু আসেন। বলে, হ্যাঁ বলো জুনাইদ। এ পাদ্রী আপনি বলেন, আসমানের মধ্যে, আকাশের মধ্যে আমরা চন্দ্র দেখতে পাই, সুন্দর সূর্য দেখতে পাই, চন্দ্র সূর্য দেখতে পাই। হে ইহুদি আপনি বলেন, আকাশের মধ্যে চন্দ্র এবং সূর্যটা কতটুক বড় দেখতে পান? ইহুদি বলে, এতটুক বড় দেখতে পাই। চন্দ্র সূর্য কতটুক বড় দেখতে পান? আপনার আওয়াজ দেন, কতটুক বড়? এতটুক বড় দেখা যায় কিনা? সূর্যটা এতটুক বড় দেখা যায় কিনা? বলে, হ দেখা যায়। বলে, এ পাদ্রী আমার প্রশ্ন আপনার কাছে, উত্তর দেন, এত বড় চন্দ্র, এত বড় সূর্যের আলোটা কতটুক বড়? মজলিসটা চুপ হয়ে গেছে। জুনাইদ ডাক দিয়ে বলে, রে পাদ্রী, ও পাদ্রী আপনি বলেন, আমার মাওলা এত বড় একটা চন্দ্র সূর্য ঝুলায় রাখছে, এই চন্দ্র সূর্যটার আলো কতটুক দেয় বলেন? পাদ্রী বলে, রে জুনাইদ তামাম দুনিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, পাদ্রী লেখাপড়া করলেন, পাদ্রী হইলেন, ধর্মের গুরু হইলেন, কিন্তু আমার মাওলা নিয়ে একটু চিন্তা আপনি করলেন না। যে আমার মাওলা এতটুক বড় চন্দ্র, এতটুক বড় সূর্যটা আসমানের মধ্যে আকাশে ঝুলাইয়া তামাম দুনিয়াকে যদি আলোকিত করতে পারে রে পাদ্রী, আমার আল্লাহ তো এতটুক বড় চন্দ্র সূর্যের মতো করে দেখান নাই বা বলেন নাই? আল্লাহ বলছে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ দান করবে। তাহলে এই বড় গাছের ছায়াটা কেন এত বড় হতে পারবে না? হবে? বুঝতে পারছেন? সূর্য এতটুক বড় আলো যদি তামাম দুনিয়াতে হয়, আল্লাহ বলছে বান্দা যতবার সুবহানাল্লাহ কবি বলেন, সুবহানাল্লাহ 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 কয়বার বলছেন? কয়বার বলছেন? গণা নাই। উলামায়ে কেরাম এখানে আছে, এই কয়টা গাছ আল্লাহ দিবে কিনা? এই কয়টা গাছ আল্লাহ দিবে কিনা? তাহলে আমার মাওলার কি ক্ষতি আছে? তখন আল্লাহু আকবার প্রশ্ন করিয়া বসলো, এত গাছ বললে শুধু দিতেই থাকবে, এত জায়গা পাইবে কই? প্রশ্ন দেখছেন নি? বলে আল্লাহু আকবার, কোথায় পাবে, কোথায় পাবে? আল্লাহু আকবার বলে, পাদ্রী যদি দেখতে চান ঘুমের একটু ভাঙ ধরেন। ঘুমের একটু ভাঙ ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলি, আল্লাহর কাছে কান্দে, মাওলা দেখাই দাও। আল্লাহর ওলি দেখাইতাছে, সুন্দর করে পাদ্রী ঘুমাইয়া গেছে। ঘুমাইয়া দেখে একটা খাল আছে নি, খালের এখানে শামুকে দেখছে অনেকগুলা ডিম পারছে। ওই ডিমের মধ্যে আল্লাহু আকবার বলছে, একটা ডিম নাও। একটা ডিম নিছে, নেওয়ার পর একটা ডিম সামনে আনছে, বলে একটু সেদ্রি করো। সেদ্রি করছে, দেখে ওই সেদ্রিটা অনেক বড় হয়ে গেছে, দরজা হয়ে গেছে। এখন বলে আল্লাহু আকবার, ঘোড়ার উপরে সওয়ার হও। ঘোড়ার উপরে সওয়ার হইয়া বলে ডিমের ভিতরে প্রবেশ করো। ডিমের ভিতরে যখন প্রবেশ করলেন, 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর যে দৌড়াইলেন, দাড়ি পাকিয়ে গেছে, সব সাদা হয়ে গেছে, শুধু শামুকের একটা ডিমের ভিতরে। কথা কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান বলতেছিলাম, হঠাৎ করে ঘুমের ভাঙ যখন ভাঙিয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, টাসকি লেগে গেছে, টাসকি লেগে গেছে। এতটুক শুধু জুনায়েদ বললেন, পাদ্রী রে, আল্লাহ শুধু আপনাকে শামুকের খালের পারে
শামুকের ডিমের কোনো দাম নাই। আল্লাহু আকবার। শামুকের ডিমের মধ্যে কয় বছর দৌড়াইছেন, চোখের পানি সেরা কান্দে, আর কোনো কথা কয় না। যে আল্লাহ শামুকের ডিমের মধ্যে শত শত বছর দৌড়াইতে পারে, তাহলে মুরগির ডিমে কয় বছর দৌড়ানো যাবে? কথা কয় না। আল্লাহু আকবার। এ দুনিয়ার উম্মত, বাজান চিন্তা করো, কলব পরিষ্কার করো। এই কলব পরিষ্কার না করলে চিন্তা ঢুকবে না রে বাজান, বাহির করতেও পারবা না। এত স্বাদ এত মজা মাওলা লাগাইছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, 1 নাম্বার উত্তর পাইছনি? বলে পাইছি। 2 নাম্বার উত্তর হলো আমার মাওলা জান্নাতে শুধু খাওয়াবে, প্রস্রাব পায়খানা করা লাগবে না রে জুনায়েদ। এই কথা আপনি বলছেন, আমার সাথে প্রশ্নের একটু উত্তর দেন। হে পাদ্রী, আপনি বলেন দুনিয়ার জমিনে আসার আগে আপনি কোথায় থেকে আসছেন? বলে আমি মায়ের পেট থেকে আসছি। জুনায়েদ বলে মার পেটে কয় মাস ছিলেন? বলে 10 মাস 10 দিন ছিলাম। বলে 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে ছিলা, 5 মাস বয়স থেকে খানার প্রয়োজন হয়েছিল। তুমি 5 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভের মধ্যে এত খানা খাইলা। এ পাদ্রী তুমি বলো, প্রস্রাব পায়খানা কই করেছিলা? আমার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝেন না একটু হাত উঠান তো দেখি। আপনি বুঝেন নাই? আল্লাহু আকবার বাজান, বুঝার কথা, বুঝার কথা। আল্লাহু আকবার বাজান। বলে মার গর্ভের মধ্যে আমি কিন্তু শুধু খানা খাইলাম, এত মায়ের খানার সাথে খাদ্যস্থলীর সাথে নেট লাগানো, 24 ঘন্টা পর্যন্ত আমি খানা খাইলাম রে জুনাইদ। আমার প্রস্রাব পায়খানা করা লাগে নাই। আমার আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, রে পাদ্রী, এখনো কি বুঝো নাই যে আল্লাহ 5 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে খানা খাওয়াইছে, প্রস্রাব পায়খানা করা লাগে নাই? বলে না। অসুস্থ হয়েছিল? বলে না। বা বেশি পেট কিলবিল করছিল না? ও কৃমি বেশি হয়েছিল? তাও না। অসহ্য হয়েছিল না? ব্যথা করছিল না? কোনো টয়লেটের প্রয়োজন হয় নাই? কোনো ভাবও হয় নাই? বলে প্রস্রাব পায়খানার কথা খেলেই নাই। বলে তুমি যদি আল্লাহু আকবার পাদ্রী 5 মাস 10 দিন এই গঠন আমার মাওলা পেটে গটাইতে পারে, ওই মাওলা কেন অসংখ্য অগণিত বছর ওই প্রস্রাব পায়খানার রাস্তার মধ্যে এটা গটাইতে পারবে না? কথা কয় না? পারবে কিনা? কথা কয় না? পারবে কিনা? এখানে পানি হয় কি হয় না? এই পানি কই চলে গেছে? আওয়াজ দেন। কিছুদিন পরে এই পানি আবার আসবে কিনা? কোথায় গেল? কোথায় থেকে আসলো? আমার মাওলার খেলা কেউ বুঝতে পারবে নাকি? পাদ্রী চুপ হয়ে গেছে। 3 নাম্বার হলো, এ জুনাইদ বলেছিল জান্নাতের মধ্যে ফলমূল খাবে, নাজ নিয়ামত খাবে, কোনোদিন ঘাটতি হবে না, কোনোদিন ঘাটতি হবে না, কোনোদিন ঘাটতি হবে না। আল্লাহু আকবার। একটু আমার সাথে আসেন। এ পাদ্রী, আমাদের কোরআনের বয়স কত? শত শত বছর হয়ে গেছে। এই কোরআনুল কারিম এই সিনার মধ্যে লক্ষ লক্ষ হাফেজদের সিনার মধ্যে আছে, লক্ষ লক্ষ আলেম রাইটার তাফসির করে, কোটি কোটি মানুষ এটার তেলাওয়াত করে। এই কোরআনুল কারিমের এত স্বাদ, এত তেলাওয়াত, এই তেলাওয়াত বাজান করে এত স্বাদ। এমন আশেক আছে, এমন পাগল আছে, যারা কোরআনুল কারিমের তেলাওয়াত না করলে রাত্রে বেলায় ঘুম আসে না। রাত্রে বেলায় ঘুম আসে না, দিনের বেলাও রে বাবা ঘুম আসে না, যে কোনো সময় কাটতে চায় না। এই আল্লাহু আকবার। এত স্বাদ, এত মজা লাগাইলো, কে লাগাইছে? আওয়াজ দেন। আর একটু জোরে বলেন কে? এ পাদ্রী, কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত কইমা গেছে না বাইরে গেছে? কমেও নাই, বাড়ে নাই, কমবে যা ছিল তাই আছে। 114টা সূরা আছে, কমেও নাই, বাড়ে নাই। 30 পারা কোরআন, 1 পারা কি কইমা গেছে নাকি? যে কোরআনুল কারীম তামাম দুনিয়ার বান্দা ইমানদার মুখের মধ্যে রাখে, সিনার মধ্যে রাখে, বুকের মধ্যে রাখে, তেলাওয়াত করে, আমল করে, আল্লাহু আকবার। তারপর ওই কোরআনুল কারীমের বিন্দু মাত্র হরফ পর্যন্ত কমে নাই, ঘাটতি হয় নাই। যে আল্লাহ একটা বইয়ের এই ঘটনা ঘটাইতে পারে, তাহলে যে আল্লাহ নাজ নেয়ামত খাওয়াইয়া কেন পরিপূর্ণ করে রাখতে পারবে না? পারবে? হ্যাঁ, পাদ্রী 3টা প্রশ্ন করেছিলেন।
এক নাম্বার আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে গাছ দান করবে। এইটা উত্তর পাইছেন? হ্যাঁ পাইছি পাদ্রী, পাইছি। তোমরা ইহুদিরা পাইছো? বলে পাইছি। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ খাওয়াইবে, প্রস্রাব পায়খানা করা লাগবে না, উত্তর পাইছো? বলে হ পাইছি। এই যে নাজ নিয়ামত কমবে না, উত্তর পাইছো? বলে পাইছি। তাহলে 3টা প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। বাজান বলতেছিলাম জিকির করনেওয়ালার কেমন দাম। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন ছেড়ে দিলেন, ইহুদি তুমি বলো, তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আল্লাহু আকবার কলব পরিষ্কার করবে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, যারা বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সহবত লাভ করবে, যারা বেশি বেশি তওবা করবে, যারা বেশি বেশি করে জিকির করবে, 5 নাম্বার যারা বেশি মৃত্যুর মুরাকাবা করবে, আল্লাহর গোলামি করিয়া যারা জান্নাতের মধ্যে চলে যাবে, ওই জান্নাত আল্লাহ সাজায় রাখবেন। ওই জান্নাতের গেটের মধ্যে হুরবালাগুলো আসবে, আইসা জান্নাতীদেরকে দেখা দেখা গান শোনাবে। কি গান শোনাবে? জান্নাতেরই গেটের কাছে হুরবালারা এসে অভিনন্দন জানাবে সব মধুর হাসি হেসে। কথা কয় না? আরে মধুর হাসি হাসতে থাকবে, অভিনন্দন জানাবে, বলবে এসো এসো প্রাণের স্বামী, এসো মুদের শোনে, সর্বদাই থাকবো মুরা আমরা তোমার শোনে। গান শুনাইতে থাকবে। ও পাদ্রী, আমার একটা প্রশ্ন হলো, জান্নাতে জান্নাতীরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এইভাবে সাজাইবেন বাতি দিয়া ফুল দিয়া, এত সুন্দর করে সাজায় রাখবে রে বাবা। ওই গেটের মধ্যে কি লেখা থাকবে একটু উত্তর দেন। তখন পাদ্রী 2 চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি যখন শুরু করে দিছে, কান্দে আর কোনো উত্তর দেয় না। অন্য ইহুদিরা বলে, পাদ্রী মহোদয় আপনার কথা শুনিয়া সারা বছর আমল করি, এই মুসলমানের বাচ্চা 3টা প্রশ্ন করছেন, উত্তর দিয়ে দিছে, আপনাকে একটা প্রশ্ন করছে, উত্তর দিয়ে এখান থেকে তাড়ায়া দেন। সঙ্গে সঙ্গে পাদ্রী বলে, ও ইহুদিরা শুনো, সারা বছর ধর্মের কত গুণগান শুনাইলাম, কত গুণগান শোনাইলাম, কিন্তু তোমরা মানিয়ে আসলা। সত্যিকারের যদি গুণগান শুনতে চাও, এই জান্নাতের গেটের মধ্যে যা লেখা থাকবে, ওই বান্দাগুলা দুনিয়াতে যারা এটা পড়িয়া এটার উপর আমল করবে, তারাই জান্নাতের মেহমান হবে। তোমরা কি মেহমান হইতে চাও? বলে হইতে চাই। আপনাকে আগেও মানছে, এখনো মানুম। বলে বলো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখেন সবাই, পরে যদি আবার ভুলে যান বিপদ না। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহর এত দাম। বলতেছিলাম 5 নাম্বার 4 নাম্বার হলো বেশি বেশি জিকির। জিকির করিয়া এই বান্দার আর মাওলার দূরত্ব থাকে না। 4 নম্বরে জিকির করিয়া বান্দার সাথে আর মাওলার দূরে থাকে না। কতটুক দূরে থাকে একটু আওয়াজ দেন দেখি, কেউ পারেন কিনা? কোনো দূরে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা ডাক দিয়া বলেন, ও বাজিতপুরবাসীরা, কোথায় খুঁজো, কোথায় তালাশ করো, তোর গর্দানের শাহ রোগের আরো কাছে আমি আছি। দেখ, অন্তর কেউ জানে না, কেউ দেখে না, একবার তোর দিল থেকে আল্লাহ 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 একবার আল্লাহ বলে নাই, কে ভালাইলি, কেউ দেখে নাই, কেউ শুনে নাই। লাব্বাইক লাব্বাইক বলে আমি মাওলা সারা দিয়ে দেই। বান্দা তুই যদি তোর কানে মনটিকে বানাইতে পারো, তাহলে শুনবি আমি মাওলাই কই, বান্দা আমাকে বুলাও কা। এ বান্দা তুমি আমাকে ডাকো, কে কান বানায় নাও। এই জিকির এমন জিকির, বান্দা যখন শেষ রাত্রে উঠিয়া শুরু করিয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বান্দা দেখে আমি মাওলা ছাড়া আর কিছু নাই। এই জিকির করিয়া এক আল্লাহর ওলি মসজিদের ইমাম তাহাজ্জুদের নামাজের সময় শীতের মধ্যে উঠছে, ওইটা তাহাজ্জুদ আদায় করিয়া চোখ বন্ধ করিয়া জিকির করে, করুণ সুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। এক লোক উঠছে হাজত ছাড়ার জন্য। আল্লাহু আকবার। হুজুরের হুজরার দিকে কামরার দিকে তাকায় দেখে হুজরাটা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। ঘটনা কি? কি কারিশমা ঘরের মধ্যে ঘর এমন করে কে? আল্লাহু আকবার। এই লোক বলে দেখতে হইব, বুঝতে হইব। আস্তে আস্তে কাছে গেছে, যায় দেখে হুজুর যখন টান দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলে টান দেয়, ঘরটা ডান দিকে ফিরিয়া যায়, কাইতে হয়। আবার যখন বাম দিকে দেয় খেলা শুরু, আবারও বাম দিকে ফিরিয়া যায়। বারবার রং তামসা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হুজুর আল্লাহু আকবার যখন জিকির শেষ করে যখন বাহির হইলেন, ওই লোক মুসল্লি যায়া দৌড়ে যায়া হুজুরের পায়ে জড়ায়া ধরছে। হুজুর বেয়াদবি নিবেন না, আপনার কপালের মধ্যে একটা চুমা খাইতে চাই। তখন হুজুর বলে না না বাবা, আমার কপালে চুমু খাওয়ার দরকার নাই, চুমু খাওয়ার দরকার নাই। কি হয়েছে? ও হুজুর কান্নাকাটি করে বলে, যদি আপনি আমাকে চুমু খাইতে না দেন তাহলে আল্লাহর কসম করে বলছি একটু আগে যা ঘটাইছেন সব গ্রামবাসীরে কইয়া দিমু। বলে বাবা কি কইবা, কি দেখছো? বলে হুজুর বহুক্ষণ দেখছি আপনি মাওলার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে টান দেন, ঘরটাও সঙ্গে সঙ্গে এইদিকে ফিরিয়া যায়। আবার যখন ইল্লাল্লাহ বলে ধাক্কাটা দেন আবার ওইদিকে ফিরিয়া যায়। বহুক্ষণ আমি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখছি। এটা কারো তামসা না, আমার মাওলার তামসা। আমার মাওলাকে ডাকছেন, মাওলা খেলা খেলাইছে। যদি না দেন চুমু খাইতে, আমি মানুষকে কিন্তু গ্রামের সবাইকে কিন্তু বলিয়া দেব। হুজুর ডাক দে বলে বাবারে অনুরোধ করে বলি, আমি তো মাত্র শুধু আমার মাওলাকে ডাকলাম। আমি আমার মাওলাকে ডাকছি, এখানে আমার কোনো কারিশমা নাই, আমার কোনো তেরেশমা নাই। বাজান আমার এই কথাটা কারো কাছে বলবি না। কারো কাছে বলে নাই, কারো কাছে বলে না, একটা চুমা খায় চলে গেছে। ওই জিকির এমন এক আমল, জিকির করলে বান্দা দুনিয়াতেও বাম্পার আখিরাতেও বাম্পার, ঠিক কিনা? বাজান সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না। কিন্তু বলবেন না কি কোন দিহি? বলবেন না মাওলার জিকির করবেন না। ওই মা জাতি সবচাইতে দামি, ওই মা বোনেরা সবচাইতে দামি, যে মা বোনেরা ঘর ঝাড়ু দিতে যাইয়া বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাড়ি পাতিল মাজার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ভাত বাড়তে যাইয়া, কাজ করতে যাইয়া, সন্তানকে দুধ খাওয়াইতে যাইয়া, আদর করতে যাইয়া, পড়াইতে যাইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো যে মা জাতি করবে দুনিয়াতে ওই মা গুলা সবচেয়ে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার জিকির। বাগদাদের ঘটনা, এক ডাকাত, বিশাল বড় মানের ডাকাত, ডাকাতি করতে করতে অনেক সম্পদ অর্জন করছে, একটা নেশা হয়ে গেছে। ডাকাতি না করলে তার ভালো লাগে না। ডাকাতদেরকে নিয়ে বসলেন, এখন এই রুট দিয়ে আমাদের যন্ত্রণায় কেউ আর যায় না, জানে এই রাস্তা দিয়ে গেলে ডাকাতি হয়, ঠিক কিনা? মাল নিয়ে কেউ যায় না, চল আমরা ডাকাতির সিস্টেমটা ভিন্ন করে দেই। বলে কি রকম ভিন্ন করবেন সর্দার মহোদয়? বলে ভিন্ন করবো, এখন আমরা শহরে চলে যাব, যায়া আল্লাহু আকবার একটা তাবু গাঁথবো, তাবু। তারপর সেখানে মানুষ যখন আসবে আমরা জুব্বা লাগাবো, পাগড়ি লাগাইয়া দেবো, হাতে তাসবিহ নেব,
নেওয়ার পরে দাড়িও লম্বা রাখবো। এখন মানুষ যখন আসবে তখনই শুরু করিয়া দিব সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিব। তো তাতে কি লাভ হবে? জিকির যখন আমরা শুরু করে দিব তখন মানুষে মনে করবে আমরা অনেক বড় বুজুর্গ, আমরা অনেক বড় আল্লাহওয়ালা, আমরা অনেক বড় পীর, আমরা অনেক বড় মাশায়েখ, ঠিক না? তাহলে মানুষ আমাদের কাছে আসবে, আইসা কি করবে? হাদিয়া তোফা দিবে, অনেকে দাওয়াত দিয়া ঘরের মধ্যে নিবে। যে ঘরের মধ্যে যায় দেখবো খুব ধন্যাট্যবান, বড় লোক, ধন সম্পদের অভাব নাই, স্বর্ণ গহনার অভাব নাই, ওইটার এই দৈরে সাইজ করে আমরা ডাকাতি করে এলাম। কত সুন্দর না সিস্টেম? বলে ঠিক আছে, চলে গেছে। এইভাবে অন্ত সকাল আর সন্ধ্যা নাই, মানুষ আইতেই থাকে আর জিকির শুরু করতে থাকে। এইভাবে জিকির করতে করতে বাদশার দরবারে খবর চলে গেল। যাওয়ার পর বাদশা বলছে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আইসা তাবু গাইতে থাকে, আল্লাহর গুলামি করে, ওদের চেহারাটা দেখার দরকার। আইসা দেখছে চেহারা, জিকির করলে চেহারা রৌশন হয়, জিকির করলে চেহারায় নূর চলে আসে, জিকির করলে কলবে নূর চলে আসে। ওই জিকির করার কারণে আল্লাহু আকবার চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে। আল্লাহু আকবার জিকির যখন শুরু করে দিলেন, বাদশা আসছে জিকিরের মধ্যে আইসা বইসা গেছে। বসার পরে কিছুক্ষণ পরে জিকির শেষ হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলছেন এখানে মুরব্বিকে, বলে হলো এমুক, বলে হযরত শুনলাম আমার এই আব্বা দরবারের পাশে আমার রাজ্যের মধ্যে আপনারা বেশ কিছুদিন হয়েছে আসছেন, আপনারা কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না, চলেন এখন আমার রাজ দরবারে চলে যাবেন, সেখানে জিকির করবেন, আল্লাহ যা খাওয়া তা খাইবেন। তবে আপনাদের কাছে একটা আরজি, আমার একটা আলোচনার মধ্যে যদি 10 বার যদি খালি থামাই লাগে তাহলে আর আলোচনা কি? না দোয়া তো হুজুরে করবো। আল্লাহ ভাগরা ওনার দোয়া করলে অনেকেই কবু দোয়া শেষ জায়গা, ঠিক আছে না? দোয়া তো কর্তার পড়ে। ও যে বলতেছিলাম আল্লাহু আকবার, বাদশা আসছে, আসার পর সুন্দর করে বলে আমার দরবারে চলেন। এইবার তারা পরামর্শ করলেন, বাদশা যেহেতু দাওয়াত দিছে এইবার আমরা সাকসেস, চলে গেছে। যাওয়ার পর যখন জিকির করলেন, হাত উঠাইলেন আল্লাহর দরবারে, আর 2 চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো কৃত্রিম জিকির করলাম দুনিয়া পাওয়ার জন্য, আর রাজ দরবারে বাদশার দরবারে আমাদেরকে নিয়ে আসছো, আমরা এখন বাদশা হয়ে যাব, কিন্তু মালিকের বাদশার দরকার নাই। আমরা নামাজ পড়ি না শুধু জিকির করার কারণে। এই শহরবাসীরা যেভাবে আমাদেরকে বরণ করেছে, যেভাবে সম্মান তুমি দিয়েছো, যেভাবে ইজ্জত শুরু করে দিয়েছে, আমাদের ডাকাতির দরকার নাই, সম্পদের দরকার নাই, তোমার গোলাম বানায় রাখিও। হে বাজান, জিকিরের কি দামে জিকির করব? 5 নাম্বার হলো মৃত্যুর মুরাকাবা, বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ঠিক কিনা?